আমি কোনোদিন নেতৃত্ব লোভ করি নাই, নেতৃত্বের লালসা আমার কোনো দিনও আসে নাই, কিন্তু ওই দিন এসেছিল। এবং বললেন যে তোমাকে পতাকা দেওয়া হলো, তোমার হাতে বিজয় হবে এবং তুমি গিয়ে আল্লাহর নামে যুদ্ধ শুরু করবে। আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে খায়বারের একটা ঘটনা আছে, যুদ্ধের ঘটনা, সেটা জানবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। এখানেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খয়বারে তিনি গেলেন এবং কাফেরদেরকে অবরোধ করলেন, বিশেষ করে ইহুদিদেরকে। তো অনেকদিন যুদ্ধ চললো, কিন্তু তাদের বিজয় হচ্ছিল না কোনো পক্ষেরই। তো সাহাবাগণ পেরেশান হয়ে গিয়েছেন, যে কারণ তাদের দুর্গ ছিল অনেক উঁচা, খায়বারে মজবুত, যারা গিয়েছেন মদিনায়, তো অনেক উঁচা, এখন পর্যন্ত সেটার অস্তিত্ব রয়েছে। তো সেখানে ওঠাও যাচ্ছিল না, ওপর থেকে তারা তীর নিক্ষেপ করে এবং তাদের বড় গেট রয়েছিল ফটক, যেটাকে ভাঙতে কেউ পারছিল না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জি দুর্গ ছিল, তিনি এমন একটি শব্দ বললেন যে লাউ আতিয়ান্না রায়াতা রাজুলান গাদান রাজুলান ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুল্লাহা ওয়া রাসূলুহু। তিনি বললেন আগামীকাল বিজয় পতাকা এমন লোকের হাতে আমি প্রদান করব। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএইচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়, যাকে আল্লাহ এবং তার রাসূল ভালোবাসে এবং তিনিও আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসেন। মানে কত বড় সার্টিফিকেট রাসূলের পক্ষ থেকে, সম্মানের জায়গা, রাসূলের মুখ থেকে কোথায় আসছে। সাহাবী ওমর বিন খাত্তাব বলছেন, আমি কোনোদিন নেতৃত্বের লোভ করি নাই, নেতৃত্বের লালসা আমার কোনো দিনও আসে নাই, কিন্তু ওই দিন এসেছিল সম্মানের জন্য, যে আল্লাহ এবং রাসূল তাকে ভালোবাসেন, তিনিও ভালোবাসেন, এই যে মর্যাদা। তো সারা রাত্রে এইভাবে চলে গেল, তার হাতে বিজয় হবে, বিজয় হবে, জি বিজয় হবে খায়বার, এইভাবে চলে গেল। এরপর আপনার পরের দিন সকালবেলা সবাই মোটামুটি প্রস্তুতি নিয়ে আসছে, যে আজকে মনে হয় যে আমাকে এটা দিবে। আল্লাহ রাসূল বললেন যে আইন আলী ইবনে আবি তালেব, আলী বিন আবি তালেব কোথায়? তো সবাই বললো তিনি তো অসুস্থ, তার চোখে ফোঁড়া উঠেছে, চোখে অসুস্থ তিনি। আল্লাহ রাসূল বলেন তাকে ডেকে নিয়ে আসো। ডেকে নিয়ে আসা হলো, তিনি তার থুতু মোবারক দিলেন, চোখ ভালো হয়ে গেল এবং সুস্থ লাভ করলেন এবং বললেন যে তোমাকে পতাকা দেওয়া হলো, তোমার হাতে বিজয় হবে এবং তুমি গিয়ে আল্লাহর নামে যুদ্ধ শুরু করবে। তো এই যে বিজয় হয়েছিল, এবং অনেক বর্ণনা এসেছে যে তিনি আল্লাহ তাআলা তাকে এত শক্তি দিয়েছিলেন ওই মুহূর্তে, যেটা আপনার মানে শত শত মানুষের সেই শক্তি ছিল না, চিন্তা করা যায় না। এবং এই যে একটা মর্যাদা, এবং তার হাতেই যারা বিজয়, তাদের দুর্গ পতন হয় এবং আল্লাহ তাআলা তার হাতেই তার মাধ্যমে বিজয় দান করেন। এখানে সবচেয়ে শিক্ষণীয় বিষয় সেটি হলো যে আপনি ওই যে সার্টিফিকেট আল্লাহ রাসূল দিয়েছেন যে আল্লাহ এবং তার রাসূল তাকে ভালোবাসেন, কত বড় একটি সার্টিফাই করেছেন জান্নাতের। জি, এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে এটি বিজয় হয় এবং শেষ পর্যন্ত খায়বার ইহুদিয়া তো সেখান থেকে নির্বাসিত হয় এবং আল্লাহ তাআলা তার মাধ্যমে বিজয় দান করেন। তো এই সার্টিফিকেটটা, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল তাকে ভালোবাসেন এবং তিনিও আল্লাহ রাসূলকে ভালোবাসেন, এটা শুধুমাত্র তিনি পেয়েছেন এক জায়গায়। তো আলী রাদিয়াল্লাহু আনহু তিনি এত সম্মানজনক মর্যাদায় ছিলেন যে যার হাতে আল্লাহ তাআলা খায়বারের বিজয় দান করেছেন এবং এই যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলা সাহায্য করেছেন, শক্তি বাড়িয়ে দিয়েছেন। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার, এবং 10 জনের কাজ তিনি একা করেছেন এবং আল্লাহ তাআলার ভালোবাসার প্রাপ্ত হয়েছেন। অন্য সময় সেটা পসিবল না, অন্য সময় তিনি সেটা পারেন না। জি, অন্য সময় তিনি পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু কি গুরুত্ব, জি সুস্থতা দিয়েছে, জি বারাকার মধ্যে রয়েছে। জি, অবশ্যই থুতু সেটা মোবারক ছিল, বরকতময় থুতু ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহটাই বরকতময়, জি দেহময় বরকতময়, আর কেউ না। এখন আমরা অনেককে বলে থাকি, এটা একটা পয়েন্ট বলেছেন শেখ আপনি সুন্দর, সেটা হলো যে এখন কোন ব্যক্তিকে আমরা বরকতময় বা দামাত বারকাতুম যেগুলো আমরা ব্যবহার করি এগুলো বলতে পারি না। শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার বডি, তার থুতু, তার ঘাম এগুলো বরকতময় ছিল। পরবর্তীতে অন্য কোনো সাহাবাকে নিয়ে এগুলো করা হয় নাই।